ওই টাইমে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে, কারা যোগাযোগ করে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে আপনার সুযোগ সুবিধা করে দিয়েছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল ছিল এবং শক্তিশালী প্রশাসনে যারা ছিল তারা বলতে পারবে। সরকারের মধ্যে ধারাবাহিকতা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন-11-এর যারা পায়তারা করেছে তাদেরকে তারা গ্রেপ্তার করেছে অলমোস্ট। তারপর আয়নাগরের সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করার ব্যাপারেও তারা ওয়াকিবহাল প্রচণ্ড মাত্রায়। তারপর আমরা যেটা দেখতে পারলাম কিছুদিন আগে গ্রেপ্তার করেছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত এখন শিরিন শারমিন চৌধুরী। যদি আমাদের এই প্রশ্ন রাখতে হয় যে কি জ্ঞাতদের কেন গ্রেপ্তার হয় না, সেটা ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রাখতে পারি, আমার কাছে অন্তত মনে হয়। দর্শক শুভেচ্ছা, ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখান থেকে মূলত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ২০২৪ সালে। এরপরই মূলত যারা ফ্যাসিস্ট হিসাবে নিজেরা পরিচিত হয়েছিলেন এরকম লোকজন প্রায় ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন ঢাকা ক্যান্টনমেন্টে, যার মধ্যে ছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 18 মাস পরে তাকে গ্রেপ্তার দেখানো হলো নিজ বাসা ধানমন্ডি থেকে। মূলত আরও যারা সেখানে ছিলেন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে, এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সে সময় অংশগ্রহণ করেছিলেন এরকম অনেকেই রয়েছেন, তাদের কাছ থেকে আসলে জানবো এ বিষয়ে রাষ্ট্রের এখন করণীয়টা কি। আসলে শস্যের মধ্যে যদি ভূত থাকে আসলে সেটি কখনোই আসলে আমাদের পরিপূর্ণ যে আমাদের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছি সেটি আসলে সম্ভব না। তো এই জন্য বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই যে এতগুলো আওয়ামী লীগের নেতা কর্মী যে পালিয়ে গেল তাদের বিষয়ে আসলে বর্তমান সরকার একটি বিচার বিভাগ তদন্তের মাধ্যমে এই বিষয়টি শুরু করা উচিত। পাঁচকের পরবর্তী সময়ে ওই বিচার ব্যবস্থার ভিতরে তাদেরকে না এনে উল্টা আরও তাদেরকে আশ্রয় দিল, এ বিষয়ে এই সেনাবাহিনী যেসব কর্মকর্তারা জড়িত তাদের বিচারের দাবি জানাচ্ছি। ওই টাইমে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে, কারা যোগাযোগ করে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে আপনার সুযোগ সুবিধা করে দিয়েছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল ছিল এবং শক্তিশালী প্রশাসনে যারা ছিল তারা বলতে পারবে। সরকারের মধ্যে ধারাবাহিকতা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন-11-এর যারা পায়তারা করেছে তাদেরকে তারা গ্রেপ্তার করেছে অলমোস্ট। তারপর আয়নাগরের সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করার ব্যাপারেও তারা ওয়াকিবহাল প্রচণ্ড মাত্রায়। তারপর আমরা যেটা দেখতে পারলাম কিছুদিন আগে গ্রেপ্তার করেছে শাপলা চত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত এখন শিরিন শারমিন চৌধুরী। যদি আমাদের এই প্রশ্ন রাখতে হয় যে কি জ্ঞাতদের কেন গ্রেপ্তার হয় না, সেটা ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রাখতে পারি, আমার কাছে অন্তত মনে হয়। ফ্যাসিবাদী যে শক্তিটাকে ছিল এই শক্তিটাকে যদি ওই সময় মূলসহ উৎপাদন করতে পারতাম তাহলে এটা আসলে আমাদের দেশ ও জাতি সবার জন্যই মঙ্গলকর হতো। কিন্তু সেই জিনিসটা যখন সম্ভব হয়নি, আমরা যখন ওই জিনিসটা আসলে এতদিনেও করতে পারিনি, এখন আমাদের উচিত সরকার পক্ষ থেকে যেহেতু এখন দেশে নির্বাচিত সরকার পক্ষ থেকে এই জিনিসটি সলভের চেষ্টা করা। যারা এই হত্যাকাণ্ডের পিছনে যুক্ত ছিল তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। একটি অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে, তারা পুরো ব্যর্থ হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু 18 মাস পরে এসে বাংলাদেশে একটি নির্বাচন হলো, নির্বাচনের পরে নির্বাচিত সরকার তাদের গ্রেপ্তার করছে। এটা আমাদের একদিক দিয়ে আশাব্যঞ্জক, আর একদিক দিয়ে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আশা রেখেছিলাম সেখান থেকে আশাহত হলাম। শুধুমাত্র গ্রেফতার করাই তো সরকারের কাজ না, সরকারের আরও অন্যান্য কাজ আছে, এইগুলিও ধীরে ধীরে গ্রেফতার হবে, কোনো সমস্যা নাই। আমরা বলবো যে প্যানিক না করতে, অন্যান্য দিকেও মনোযোগ দিতে, আস্তে আস্তে গ্রেফতার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা চাই এই সরকার দ্রুত একটা উদ্যোগ নিয়ে এই যে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল পালিয়ে গেছে এরা সহ বিদেশে যারা আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আত্মগোপনে তিনি ছিলেন, কিন্তু এখন এই সরকারে এসে তিনি গ্রেফতার হয়েছেন, এভাবে কাজ হচ্ছে। আমরা আশাবাদী সরকারকে নিয়ে, আর যারা আছে আমরা তাদের বিচারের দাবি জানাই। আদালতে নেওয়া হচ্ছে কিন্তু কিছুদিন পর জামিন পাচ্ছে। আমি বলবো না যে জামিন দেওয়া যাবে না, এমনটি নয়, কিন্তু একজন আসামিকে কখন জামিন দেওয়া উচিত? যখন তাকে মনে হবে যে এই আসামি নিজেকে পরিশুদ্ধ করেছে। শিরিন শারমিনের সাথে যা হয়েছে সবার সাথেও তাই হওয়া উচিত। সবাই যেহেতু মামলা আছে এবং তারা বিচারাধীন অবস্থায়, অবশ্যই তাদের গ্রেফতার করা উচিত। ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে আসলে জাতির সাথে একটা প্রতারণা আর কি। বাকিদেরকে অবশ্যই এই সরকার খুব অনতিবিলম্বে গ্রেফতার করবে এবং গ্রেফতার করে বাংলাদেশের যে বিচারিক ব্যবস্থা, ওই বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। বাকি আর তারা যারা আছেন তারা এখন কোথায় আছেন এইগুলা নিয়ে আর কি মানে অনেক কন্ট্রোভার্সিয়াল আলাপ আলোচনাই তো করা যায়, বাট আমরা চাইবো
যে 2 জন গ্রেপ্তার হয়েছেন, বাকি আরও যারা আছেন, যারা ফ্যাসিস্ট আমলে আমাদের আওয়ামী লীগ সরকারের যেটা ছিল তাদের অরাজকতাকে বৈধতা দিয়েছে, তাদেরকে যেন বিরুদ্ধে যেন যথেষ্ট পরিমাণ পদক্ষেপ গৃহীত হয়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমার এটা দাবি থাকবে যেন তাদের বিরুদ্ধে একদম স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।